প্রতিদিন নমুনা পরীক্ষায় আক্রান্ত হিসেবে শনাক্ত হচ্ছেন প্রায় ১,০০০ মানুষ। আক্রান্ত শনাক্তের সাথে বাড়ছে হাসপাতালে আসা রোগীর সংখ্যা। কিন্তু সরকারি বেসরকারি হাসপাতালে শয্যা সংকটের কারণে ভর্তির সুযোগ পাচ্ছেন না রোগীরা। সেই সাথে রয়েছে অক্সিজেন সংকটও। এই অবস্থায় সিলেটে দেখা দিয়েছে করোনার চিকিৎসা সংকট। এই সংকট কাটাতে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আরও ৪০০ শয্যার একটি করোনা ইউনিট চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। সরকার থেকে অর্থ বরাদ্দ পাওয়া না গেলে দান অনুদান নিয়ে হলেও সিলেটের মানুষের জন্য এই ইউনিটটি চালু করতে চায় সিলেট সিটি কর্পোরেশন। সরকারের অনুমতি পেলেই ওসমানীর নতুন ১০তলা আউটডোর ভবনে করোনা ইউনিটে চালু করতে চান সিলেট মেয়র আরিফুল হক চৌধুরী। বর্তমানে ওসমানীতে করোনা চিকিৎসার জন্য ৩৩০টি সাধারণ শয্যা ও ১৮টি আইসিইউ শয্যা রয়েছে। ৪০০ শয্যার করোনা ইউনিট চালুর জন্য প্রায় ৮ মাস আগে স্বাস্থ্য মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছিলেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। এরপর কয়েক দফায় মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে তাগিদ। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেনও। চিঠি দিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র। কিন্তু এখন অবধি ওই করোনা ইউনিট চালুর বিষয়ে অনুমতি মেলেনি, পাওয়া যায়নি কোনো বরাদ্দ। অথচ প্রয়োজনীয় সকল প্রস্তুতি নিয়ে অপেক্ষায় ওসমানী হাসপাতাল কর্তৃপক্ষ। প্রয়োজন শুধু সেন্ট্রাল অক্সিজেন লাইন বসানোর জন্য ৪ কোটি টাকা। জানা গেছে করোনা পরিস্থিতি খারাপ হতে পারে এমন শঙ্কায় প্রায় ৮ মাস আগে ৪০০ শয্যার করোনা ইউনিট চালুর অনুমতি ও বরাদ্দ চেয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে একটি প্রস্তাবনা পাঠায় ওসমানী হাসপাতাল কর্তৃপক্ষ। সেই প্রস্তাবে সাড়া না পেয়ে গেল এপ্রিলে ফের প্রস্তাব পাঠানো হয়। সর্বশেষ ঈদুল আজহার আগে মন্ত্রণালয়ে চিঠি দেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীও। চিঠিতে বলা হয়, সিলেটে যে হারে সংক্রমণ বেড়েছে তাতে ওসমানীর প্রস্তাবিত করোনা ইউনিট দ্রুত চালু করা প্রয়োজন। অক্সিজেন লাইন দ্রুত স্থাপন করে এটি চালু করলে করোনা রোগীকে চিকিৎসা সেবা নিশ্চিত করা যাবে। আর যদি সেন্ট্রাল অক্সিজেন লাইন স্থাপনে দেরি হয় কিংবা অপারগতা প্রকাশ করা হয় তাহলে সিলেট সিটি কর্পোরেশন অনুমতি পেলে নিজস্ব খরচে অক্সিজেন লাইন স্থাপন করে দেবে। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে করোনা চিকিৎসার জন্য সিলেটে সরকারি বেসরকারি মিলিয়ে প্রায় ৮৫০ শয্যা আছে। সব মিলিয়ে আইসিইউ শয্যা আছে ১৩৭টি। বর্তমানে এসব আইসিইউর প্রতিটিতে রোগী ভর্তি রয়েছেন, সাধারণ শয্যাগুলোও খালি নেই। সংশ্লিষ্টরা বলছেন, বর্তমানে করোনার ভয়াবহ সংক্রমণ চলছে সিলেটে। প্রতিদিন অসংখ্য মানুষ হাসপাতালে ঘুরে সিট খালি না পেয়ে ফিরে যাচ্ছেন। অনেকেই হাসপাতালে আইসিইউ না পেয়ে মারা যাচ্ছেন। এই কঠিন অবস্থায় ওসমানীর ৪০০ শয্যার ইউনিট চালু থাকলে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা অনেকটাই সহজ হতো। কিন্তু মন্ত্রণালয়ের সিদ্ধান্তহীনতায় আটকে আছে ওসমানী হাসপাতালের করোনা ইউনিট। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী জানান, আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ে চিঠি দিয়ে জানিয়েছি যদি ওসমানী হাসপাতালে ৪০০ শয্যার নতুন ইউনিট চালু করতে অর্থ বরাদ্দ না মিলে তবে সিটি কর্পোরেশনকে কাজের অনুমতি দিতে। সরকারের অনুমতি পেলে আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সেন্ট্রাল অক্সিজেন লাইনের কাজ করে করোনা ইউনিট চালু করব। প্রয়োজনে সিলেটের মানুষ ও প্রবাসীদের কাছেও সহযোগিতা চাওয়া হবে।